what I want, not all they see. Cause everybody wanna teach that thing. So what's go wrong? Nothing breaks, but success is a finicky thing. If you ain't sure, no, it'll never be. আসসালামু আলাইকুম, EtiTutorials থেকে আমি ইতি আছি আপনাদের সাথে। সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন, যেন আমি নেক্সট যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা এসে তার সাথে সাথে দেখতে পারেন। আমরা ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে বলতেই বুঝি লাল, বাট অনেক কাপড়ে আছি আমরা যারা লাল পরতে পছন্দ করি না বা লাল খুব কমন হয়ে যায়, এর জন্য একটু পিঙ্ক বা ডিফারেন্ট কিছু পরার চেষ্টা করি। আজকের সেই ডিফারেন্ট আপুদের জন্যই আজকের এই লুকটি। যে আপুরা ভালোবাসা দিবসের দিন পিঙ্ক কালারের ড্রেস পরার চিন্তা ভাবনা করছেন, আজকের মেকআপটা কিন্তু আপনাদের অবশ্যই দেখতে হবে। সো আমরা কথা না বাড়িয়ে মেকআপটি শুরু করে দিই। সো লেটস গেট স্টার্টেড। অফ ক্যামেরায় আমি আমার ফেসটি ওয়াশ করে সুন্দর করে টোনিং করে নিয়েছি এন্ড ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমরা আমাদের মেকআপে চলে যাব। মেকআপে যাওয়ার আগে প্রথমে আমরা দিয়ে নিব প্রাইমার। আজকে আমরা প্রাইমারের জন্য ইউজ করব টাচ উইথ সোল প্রাইমারটি। আমার ফেসে পিগমেন্টেশন হাইড করার জন্য এখন আমি ইউজ করব এলিগালের একটি অরেঞ্জ কারেক্টার। আপনারা চাইলে আপনাদের স্কিন টোন থেকে 2 শেড ডার্ক কনসিলার ইউজ করতে পারেন। ফিঙ্গারের সাহায্যে কনসিলারটি ব্লেন্ড করে নিব। এখন সময় ফাউন্ডেশনের। আজকে আমরা যে ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করব তা হচ্ছে হুডা বিউটির ফাউন্ডেশন, আর আমার শেড হচ্ছে আমার এইটি। প্রথমে আমরা 2 ড্রপ আমার হাতে নিয়ে নিব। একটি ব্রাশের সাহায্যে আমি আমার ফুল ফেসে দিয়ে নিচ্ছি। ব্রাশ অথবা বিউটি ব্লেন্ডার দিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিব। ওয়েট এন্ড ওয়াইল্ডের একটি বিউটি ব্লেন্ডার দিয়ে এখন আমার ফেসে ফাউন্ডেশনকে আমরা ব্লেন্ড করে নিব। হুদা বিউটির ফাউন্ডেশন আপনারা চাইলে যে কোনো পেজে প্রি অর্ডারে আনতে পারেন। অনেক পেজে স্পট পারচেজও থাকে। আস্তে আস্তে ড্যাব ড্যাব করে ফুল ফেসে আমরা ব্লেন্ড করে নিব। যেহেতু হুদা বিউটি ফাউন্ডেশন অলরেডি ফুল কভারেজ, তার জন্য আমি আর কোনো কনসিলার ইউজ করব না, ডাইরেক্ট আমাদের ফেসটি সেট করে নিব। আজকে আমাদের ফাউন্ডেশনটি সেট করার জন্য আমরা ইউজ করব ফিট মির লুজ পাউডার। এটা শেড হচ্ছে 20। যেহেতু উইন্টার সিজন, আমরা বেশি পাউডার কিন্তু অ্যাপ্লাই করব না। যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন। সবার সাপোর্ট এন্ড দোয়া চাই। এখন আমরা নোটের একটি ব্রঞ্জার ইউজ করব। এখন হালকা করে আমাদের ফেসটি আমরা বেকিং করে নিব। কম সময়ের জন্য বেকিং করব, না হলে আবার আমাদের ফেসটি কেকি দেখাতে পারে। ফেসটি বেকিং হতে দিই, ততক্ষণে আমরা অফ ক্যামেরায় আমাদের আইব্রোটা সেরে আসি। তো অফ ক্যামেরায় আমি আমার আইব্রোটা করে আসলাম। এখন আমাদের ফেসের যে বেকিং পাউডারটা আছে এটা আমরা ঝেড়ে নিব। এখন আমরা চলে যাব আমাদের আই মেকআপ। আই মেকআপটা শুরু করার আগে আমরা আমাদের আইলিডটা কনসিল করে নিব। আর কনসিলারের জন্য এখন আমরা নিয়ে নিচ্ছি ওয়েট এন্ড ওয়াইল্ডের একটি কনসিলার। এটার শেড হচ্ছে ফেয়ার। অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলে যাবেন না। মরফির এক্স জেম চার্জ প্যালেটটি আজকের আই মেকআপের জন্য নিয়ে নিচ্ছি। একটা আই লুক করব, না কোনো কাট ক্রিজ না কিছু। আমরা ডার্ক শেড থেকে আস্তে আস্তে আমাদের লাইট শেডে চলে আসব। খুবই ইজি। প্রথমেই স্ক্যাপ এন্ড স্পোকি নামের শ্যাডোটি আমাদের আউটার কর্নারে দিয়ে নিব। আমার চোখ যেহেতু হুডেড আইস, এর জন্য আমি সবসময় আইশ্যাডো গুলো একটু আমার ক্রিজ লাইন থেকে একটু উপরে উঠাই। তারপর লাভ দ্যাট নামের শ্যাডোটি দিয়ে নিচ্ছি। এখন স্কিপ
ডিপ নামে শ্যাডোটি দিয়ে নিব। কোনো হার্শ লাইন যেন বোঝা না যায় এর জন্য সুন্দর করে ব্লেন্ড করতে হবে। এখন ফ্ল্যাশব্যাক নামের হোয়াইট শ্যাডোটি অ্যাপ্লাই করে নিব। আমরা আউটার সাইডটা সুন্দর করে ক্লিন করে নিব। লোয়ার লাইনে স্কিপ শ্যাডোটি দিয়ে নিব। চাইলে এখন আইলাইনার ইউজ করতে পারেন, বাট আমার চোখ যেহেতু পুরো ডাইস, এর জন্য আমি ম্যাক্সিমাম টাইমে আইলাইনার অ্যাভয়েড করার চেষ্টা করি। আমরা এখন চলে যাব আমাদের মাস্কারাতে। আজকে আমরা যে মাস্কারাটি অ্যাপ্লাই করব তা হচ্ছে এসেন্সের এই গ্রিন মাস্কারাটি। খুবই ভালো। আইল্যাশ ইউজ করব, দিস ইজ শিয়ের একটি আইল্যাশ। আমাদের ওয়াটার লাইনে এখন NYX এর একটি জাম্বো পেন্সিল ইউজ করে নিব। এটির শেড হচ্ছে হোয়াইট মিল্ক। সো আমাদের আই মেকআপ অলমোস্ট শেষ, বাট এখন আমাদের হাইলাইটার অ্যাপ্লাই করা বাকি ইনার এবং গ্রোয়ামে। এখন আমরা চলে যাব আমাদের ফেস মেকআপ। এখন আমরা ব্লাশ অ্যাপ্লাই করব। আজকে আমরা যে ব্লাশটি অ্যাপ্লাই করব তা হচ্ছে সিগমা বিউটির সিগমা পিঙ্ক ব্লাশটি। মরফির একটি ব্রাশ নিয়ে নিলাম, খুবই পিগমেন্টেড, সো আমরা আস্তে আস্তে বিল্ড আপ করব, অল্প অল্প নিব। আমাদের ব্লাশ অ্যাপ্লাই করা শেষ, এখন আমরা ইউজ করব হাইলাইটার। আর আজকে আমরা যে হাইলাইটারটি ইউজ করব তা হচ্ছে জেফ্রি স্টারের পিচি গুডিস। হাইলাইটার দেওয়ার আগেই আমরা আমাদের ফেসটি সেট করে নিব একটি সেটিং স্প্রে দিয়ে। আর আজকে আমরা যেই সেটিং স্প্রেটি ইউজ করব তা হচ্ছে মরফির কোলাবোরেশনের জেফ্রি স্টারের সেটিং স্প্রে। মরফির একটি হাইলাইটার ব্রাশ নিয়ে নিচ্ছি। জাস্ট ওয়াও। চোখের ইনার কর্নারও হাইলাইট করে নিব। আমরা এখন যে লিপস্টিকটি ইউজ করব তা হচ্ছে মরফির প্যাথি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশনে দিবেন, যেন আমি নেক্সট যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে সেটা দেখতে পারেন। প্লিজ 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 সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কথা না বাড়িয়ে আজকের মতো আমি EtiTutorials থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।